জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা ধারাবাহিক কিছু পর্বে আলোচনা করার চেষ্টা করব ফুললি। ওকে, আর দেন আমরা আলোচনা করব ES6 নিয়ে। তো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের যেটা সম্পর্কে জানা লাগবে সেটা হলো HTML এবং CSS। তো এই সম্পর্কে আমি আগেই ভিডিও সিরিজ বানিয়ে রেখেছি, তো সেটা দেখতে পারেন। দেন আপনাদের যে সফটওয়্যারটার প্রয়োজন হবে সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড, যা দিয়ে আমরা HTML CSS এই কাজ করতাম। এটা কি করে ইনস্টল করতে হয় তার লিংক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে। দেন এবার আসি আমরা কি করব জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। প্রথমে আমরা ফার্স্ট অফ অল একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, ফোল্ডারটা এমপিটি হলেও চলবে। দেন এই ফোল্ডারটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করার চেষ্টা করব। ওকে, এই যে ড্র্যাগ করে আমি ছেড়ে দিলাম, এবার এইটা তো ওপেন হয়ে গেল। দেন আমরা কি করব, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে প্লাস আইকনটা আছে এখান থেকে ফাইল বানানো যাবে, এটাই ক্লিক করবো। যে নিউ ফাইল লেখা উঠছে এটাই ক্লিক করব। দেন এই জায়গায় আমরা কি করব, একটা HTML ফাইল প্রথমে ক্রিয়েট করব index.html নামে। ওকে, তো এতটুকু কাজ আপনারা করে নেবেন। তো এবার আমরা যেটা করব, আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করব। সেটার জন্য কি করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। শিফট চিপে ধরে অন তে প্রেস করবেন, দেন এন্টার দেবেন। দ্যাটস মিন নোট অফ এক্সক্লামেশন সাইন দিয়ে দেন যদি এন্টার টিপ দেন তাহলে বেসিক সিনট্যাক্সটা চলে আসবে। যেহেতু এটা HTML CSS এর টিউটোরিয়াল সিরিজ না, তাই আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম না। এবার আমাদের কথা হলো আমরা জাভাস্ক্রিপ্টের তো কোড করব, কিন্তু আমরা কোথায় করব? এটা তো একটা HTML ফাইল, তাই না? তো আমি আপনাদের বলে নিতে চাই, আমরা যেরকম CSS এর ক্ষেত্রে কি করতাম, ইনলাইন CSS ছিল, এক্সটার্নাল CSS ছিল, ইন্টারনাল CSS ছিল, সেরকম জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও কিন্তু আছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট, ইন্টারনাল, এক্সটার্নাল। ওকে, তো আমরা এবার যেটা দেখব, যেহেতু আমরা বেসিক শিখছি সেহেতু আমরা দেখব কি কি করে ইন্টারনাল সিএসএস ইউজ করতে হয়। তো ইন্টারনাল সিএসএস ইউজ জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। তো ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমাদের একটা ট্যাগের দরকার হয়, যেটার নাম হলো স্ক্রিপ্ট। ওকে, এটা একটা ডবল ট্যাগ, আপনারা দেখে নেন। এই যে ক্লোজিংও আছে, এই যে স্টার্টিংও আছে। এবারে স্ক্রিপ্টের ভিতর আমরা যা লিখবো সেগুলো মেইন করবে যে এটা জাভাস্ক্রিপ্টের কোড। তো আমরা বেসিক্যালি এবার একটা আউটপুট দেখানোর চেষ্টা করবো আমাদের ওয়েব পেজ। তো ওয়েব পেজে আউটপুট দেখানোর জন্য আমাদের কিছু তো সিনট্যাক্স থাকবে, তাই না? তো আমরা এই আউটপুটগুলো বিভিন্নভাবে দেখাতে পারি, অনেক রকম পদ্ধতি আছে। তো যেহেতু আমরা প্রথম দেখাচ্ছি, বেসিকটা কভার করার চেষ্টা করবো এই ভিডিওতে। তো অ্যালার্ট দেখাবো। অ্যালার্ট একটা ফাংশন, ভালো করে খেয়াল করবে, ALERT। আর ফাংশন কি করে বুঝবেন, ফাংশনে অলওয়েজ এই যে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস যেটা এইটা থাকবে, এটাকে প্যারেনথিসিসও বলে, ফার্স্ট ব্র্যাকেটও বললে হয়, ঠিক আছে? আর দেন আমরা লাস্টে গিয়ে কি করবো, একটা সেমিকোলন দিয়ে দেবো। ভালো করে খেয়াল করুন, সেমিকোলন দিয়ে দেবো। এই হয়ে গেল আমাদের ফাংশন, অ্যালার্ট ফাংশন। এবার আমরা কি করতে যাচ্ছি, অ্যালার্ট ফাংশনের ভিতর কিছু লিখবো, যেটা আমরা কি করবে আমাদের পেজে আউটপুট দেখাবে। তো এবার যদি আমি লিখি যে ধরেন হাই। ওকে, তো এই যে হাই লিখলাম, এখন একটু ভালো করে খেয়াল করেন। হাই হলো একটা স্ট্রিং, বিকজ এটা অনেকগুলো ক্যারেক্টারের সম্বন্ধে। এইচ একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, এটা হলো স্ট্রিং। অনেকগুলো ক্যারেক্টার মিলে তৈরি হয় একটা স্ট্রিং। যেহেতু আমরা স্ট্রিং বা ক্যারেক্টার যখন আমরা প্রিন্ট করব আমাদের ওয়েব পেজে, তখন অবশ্যই এর দুই সাইডে আমরা ডবল কোট বা সিঙ্গেল কোট দেব। ওকে, তো এবার আমরা এইটার আউটপুটটা আমরা ব্রাউজারে দেখবো। তো কি করে দেখবো, আমরা এই যে অপশন নেব, অপশন নিয়ে ওপেন উইথ লাইভ সার্ভারও করতে পারি। আবার এই জায়গায় ফোল্ডারে গিয়ে আমরা এই জায়গায় ডবল ক্লিক করেও দেখতে পারি। ওকে, তো আমি ওপেন উইথ লাইভ সার্ভারই দেবো। তো ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, আর আপনারা অবশ্যই সেভ করে নেবেন। আর দেখেন, যখনই আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম তখন কিন্তু একটা অ্যালার্ট চলে আসছে, ঠিক আছে? আমি অ্যালার্ট ফাংশনের কাজ বলিনি, বাট বলেছি যে অ্যালার্ট দিলে সেটা আউটপুট ওয়েব পেজে দেখাবে। এই যে দেখেন, দেখাচ্ছে হাই। কিন্তু এটা কি হিসাবে দেখাচ্ছে, অ্যালার্ট হিসাবে, যে আপনার পেজে ওপেন করতে হলেই আপনার এই অ্যালার্টটা ওকে করে দেন আপনার ওপেন হতে হবে। এই যে ওকে করলাম, এবার এই যে পেজে চলে আসলো। তাহলে আবার যদি আমি রিলোড করি, দেন দেখেন এই যে আবার কিন্তু হাই আসছে। এবার এইটাতে আমাদের প্রেস করে দেন যেতে হবে। তাহলে এটা কি হলো, অ্যালার্ট দেওয়া। তাহলে আমরা অ্যালার্ট দেওয়াটা শিখে গেলাম। অ্যালার্ট একটা ফাংশন, মূল কথা তার ভিতর আমরা যেটা লিখবো সেটা আমাদের ওই জায়গায় দেখাবে। ওকে, এবার এই তো গেল আমাদের স্ট্রিং বা ক্যারেক্টার। আমরা যদি এইচও দিতে চাই, তাহলেও কিন্তু আমরা কি করব, ভালো করে খেয়াল করেন। এই যে ডবল কোটের ভিতর দিলাম। ওকে, এটা যদি আমরা যদি এই জায়গায় যদি হাই, যেটা আগেই লেখা ছিল, ঠিক আছে, হাই, আর তার আগে যদি আমরা ডবল কোট না দিই তাহলে কি হয় সেটা একটু দেখেন। তাহলে কিন্তু, সরি, এটা রিলোড হয়নি। এই যে এবার রিলোড দিচ্ছি, দেখেন এবার কিন্তু কাজ হচ্ছে না। কেন হচ্ছে না, বিকজ
আমরা কিন্তু আগেই বলেছি যে যখন স্ট্রিং হবে তখন অবশ্যই ডবল কোট দিতে হবে। তাহলে এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। এবার দেখেন আমি যদি এই জায়গায় যদি নম্বর দিই, যেমন ধরেন 22, এটা কি হলো? একটা নাম্বার। ওকে, যখন নাম্বার দিলাম তখন কিন্তু এটা শো করছে, কারণ নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাদের ডবল কোট বা সিঙ্গেল কোট দেওয়া লাগে না। কিন্তু যখনই সেটা স্ট্রিং হয়ে যাবে, আউটপুট আমরা স্ট্রিং দেখাবো, তখন অবশ্যই ডবল কোট বা সিঙ্গেল কোট দেব। ওকে, এই গেল অ্যালার্ট। এবার আমরা আরেকটা পদ্ধতি দেখব, যেটা হলো ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমাদের প্রিন্ট করা। ঠিক আছে, তো আমরা সেটা দেখি, ডকুমেন্ট ডট রাইট। ওকে, এখানে কিন্তু সেম ফ্যাক্ট। ঠিক আছে, এখানে ডবল কোটের ভিতর লিখতে হবে। ধরেন লিখলাম দিস ইজ মাই পেজ। ওকে, দিস ইজ মাই পেজ লিখে দিলাম। এবার ভালো করে খেয়াল করেন, এটা সেমিকোলন দিয়ে অফ করে দিই। এখন এই যে ডকুমেন্ট ডট রাইট যে ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম, এর ভিতরে আমরা কি লিখলাম? দিস ইজ মাই পেজ। আর দিস ইজ মাই পেজ এটা হলো স্ট্রিং, তাই আমরা ডবল কোট দিয়েছি। যদি এটা নাম্বার লিখতাম তখন ডবল কোট দরকার ছিল না। ওকে, এবার এইটা কি হবে? এটা তো অ্যালার্ট দিল। এবার যখন আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে লিখবো, তখন এটা ডকুমেন্টের প্রিন্ট দেখাবে। ডকুমেন্ট বলতে কি, আমাদের সমস্ত ওয়েব পেজটাকে আমরা ডকুমেন্ট বলে থাকি। ওকে, তো প্রথমে অ্যালার্টটা আসছে, অ্যালার্টটা ওকে করে দিই। দেন এই জায়গায় ওয়েব পেজে দেখাবে। দেখেন এই যে ওয়েব পেজে দেখাচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ওয়েব পেজেও আউটপুটটা দেখাতে পারি। ওকে, তো এই গেল আমাদের দুটো প্রসেস। এবার আরেকটা পদ্ধতি আছে, যেটা হলো কনসোলে দেখানো। এখন কনসোল কি সেটা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না, কনসোলটা আমি দেখাচ্ছি। আর এই যে ডকুমেন্ট কি, এই যে রাইট কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। সো এইসব নিয়েও বেশি ভাবার দরকার নেই। এটা জাস্ট এখন বুঝে রাখেন যে এইভাবেও কিন্তু আউটপুট দেখানো যায়। এইটা পেজে দেখায়, আর ওয়েব পেজে এটা অ্যালার্ট হিসাবে দেখায়। এবার আমি যেটা দেখাবো সেটা কনসোলে দেখাবে। ভালো করে খেয়াল করেন, কনসোল ডট লগ। ভালো করে খেয়াল করবেন কি লিখলাম, কনসোল ডট লগ, মানে কনসোলে প্রিন্ট করবে। এটা একটা ফাংশন। এই জায়গায় যদি আমি লিখি যে ধরেন বাংলাদেশ। ওকে, তো বাংলাদেশ লিখে দিলাম আমি। এবার দেখেন কি হয়, যেহেতু বাংলাদেশ লিখলাম, এবার ওয়েব পেজে চলে যাই। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু আমরা কিন্তু রিলোড করছি। ঠিক আছে, কিন্তু এই জায়গায় কিন্তু এটা আউটপুটটা আসবে না। ওকে, বিকজ এটা হলো আমরা কনসোলে দেখাচ্ছি, এই কিন্তু দেখাচ্ছে আমাদের ডকুমেন্টেডটা। আর একটু আগে যেটা অ্যালার্ট হিসেবে দেখাচ্ছে সেটা অ্যালার্ট, কিন্তু যখন কনসোলে দেখতে যাবো আউটপুটটা, তখন আমাদের কি করতে হবে? তখন ইন্সপেক্ট করে দেন আমাদের কনসোলে চলে যেতে হবে। এই যে কনসোল আছে না, কনসোলে চলে যেতে হবে। দেন এই জায়গায় দেখা যাবে কি বাংলাদেশ। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আউটপুটটা দেখতে পারি। তো এই গেল কি, কনসোলে আউটপুট দেখা। এখন আপনারা খেয়াল করেন, এই যে কনসোল, এটাকে বলা হচ্ছে কনসোল। এবার এই জায়গায়ও কিন্তু আমরা কোড লিখতে পারি। এই যে দেখেন, এই যে সোর্সে আসলাম, দেন এই জায়গায় এই যে নিউ নিলাম, তারপর এই জায়গায়ও কিন্তু আমরা কোড লিখতে পারি। এই জায়গায়ও কিন্তু আমরা লিখে দিতে পারি যে অ্যালার্ট, ধরেন অ্যালার্ট একটা দিই, যে এখানে হাই দিই। ঠিক আছে, হাই। ওকে, ভালো করে খেয়াল করেন, অ্যালার্ট হাই দিলাম। এবার যদি আমি কোডটাকে যদি রান করি, দেন দেখেন এই যে কিন্তু হাই চলে আসছে। ঠিক আছে, তার মানে কি, আমরা কিন্তু এই জায়গায়ও কিন্তু কোড লিখতে পারি। আর এই জায়গায় কোড লেখার সবচেয়ে বড় ফ্যাসিলিটিটা কি, আমরা এই জায়গায় যখন লিখছি তখন কিন্তু আমরা রান টাইমে এটার আউটপুটটাও দেখতে পাচ্ছি। জাস্ট এই জায়গায় যে লিখতে হবে এরকম না, আমরা কিন্তু এই জায়গায়ও লিখতে পারি। ঠিক আছে, যে এই জায়গাও কিন্তু আমরা লিখতে পারি যে ডকুমেন্ট। দেখেন যখন ডকুমেন্টটা দিলাম, এটা একটু খেয়াল করেন, তখন দেখেন এই সবটুক কিন্তু একটা কালার হয়ে গেল, মার্ক হয়ে গেল। বিকজ এই সমস্ত ওয়েব পেজটাকে ডকুমেন্ট বলা হয়, আমি যেটা আপনাদের একটু আগেই বলেছি। তো দেন যদি আমি দিই যে রাইট, WRITE, রাইট। এবার যদি আমি দিই যে হাই। ওকে, তো এর ভিতরে আমি হাই লিখতে চাচ্ছি, তো হাই লিখে দিলাম। এবার যদি এ দিই, দেখেন এই জায়গায় কিন্তু এই যে ওয়েব পেজে কি আসলো, হাই চলে আসলো। তাহলে আমরা কিন্তু এই জায়গায় কনসোলেও কিন্তু কোড করতে পারি। ওকে, তো আমরা অনেক সময় কনসোলেও কোড করব, তারপর ভিজুয়াল স্টুডিওতেও কোড করব। এই নিয়ে কনফিউজ হওয়ার কিছুই নেই। যত আপনারা দেখতে থাকবেন ভিডিও, যত এক এক করে পর্ব বাড়বে, তত আপনারা বুঝতে পারবেন। দেন দেখেন এই যে কনসোলে কিন্তু অনেক লেখা টেখা চলে আসছে, তাই না? তো এইগুলোরও ডিলিট করার একটা পদ্ধতি আছে। তার জন্য একটা ফাংশন ইউজ করতে পারি আমরা। আর ফাংশন কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন, যেটা শেষে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট যেটাই বলেন সেটা থাকবে। তো এটাকে আমাদের ক্লিয়ার করার জন্য একটা ফাংশন আছে, যেটা হলো ক্লিয়ার নাম। ওকে, ভালো করে খেয়াল করবে, ক্লিয়ার। এই যে CLEAR, ক্লিয়ার। দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, দেন সেমিকোলন। ওকে, তো এই যে এইটা হলো আমাদের ক্লিয়ার করার ফাংশন কনসোলটাকে। যেই এন্টার দেবো তখন দেখেন এই যে কনসোল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের পর্বে এই পর্যন্তই। আমরা জাস্ট বেসিক কি করে আউটপুট দিতে হয় কি করে এইগুলো দেখলাম। পরবর্তী পর্যায়ে আমরা আরো নতুন কিছু দেখব।
তো আর আমি যেটা বলতে চাই যে আমি এই যে কোডগুলো করছি, এই কোডগুলো আপনারা কোথায় পাবেন? আমি ডেসক্রিপশনে আমার GitHub এর লিঙ্কটা দিয়ে দেবো। GitHub এ আমার প্রোফাইলে গিয়ে এই যে JavaScript কোড নামে একটা ফাইল আছে দেখতে পাবেন। এই জায়গায় গিয়ে আপনারা কিন্তু আমার সমস্ত কোড পেয়ে যাবেন। এই জায়গায় দেখেন এই যে শোয়িং আউটপুট নামে একটা আছে বা আউটপুট শোয়িং। এই জায়গায় গিয়ে আপনারা আমার কোডটা পেয়ে যাবেন। এই যে index.js এ গেলেন, দেখেন এই জায়গায় কিন্তু আমার সমস্ত কোডটা রয়েছে। তো আপনাদের কোড নিয়েও কোনো টেনশন করার দরকার নেই। আর পারলে একটা ফলো করে দেবেন আমার জাভাস্ক্রিপ্ট এর মানে আমার GitHub এর প্রোফাইলে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্যায়ে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সাথে থাকার জন্য ধন্যবাদ।